গজবগ্রস্ত হলো তারা যারা জানার পরেও মানে না, ইলম আছে কিন্তু আমল হলো উল্টা। আর আদ-দাল্লিন বিপদগামী হলো তারা যারা জানেও না, না জানার কারণে মানেও না, মানতে পারেও না। এর মধ্যে আল্লাহ সবার আগে উল্লেখ করলেন গজবগ্রস্তদের কথা। তার মানে যারা জানে না, মানে না ওরাও খারাপ, কিন্তু যারা জানার পরেও মানে না ওরা হলো সবচাইতে নিকৃষ্ট খারাপ। আপনি কারে কি বুঝাবেন? এই বাংলাদেশে কোন সুদখোর জানে না সুদ হারাম? বাংলাদেশে কোন বেশ্যা জানে না বেশ্যাগিরি হারাম? বাংলাদেশে কোন গায়ক জানে না এভাবে গান বাজনা করা হারাম? আরে বাংলাদেশে নতুন করে কি ফতোয়া দিবেন আপনি? এই সরকারগুলো যে পতিতাবৃত্তি চালু করে দিয়েছে, পতিতালয়গুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে, ওরা জানে না পতিতালয় হালাল নাকি হারাম, এর দ্বারা উপকার নাকি ক্ষতি? এই দেশের অর্থনীতির ভিত্তি যে সুদকে বানিয়ে ফেলেছে, ওরা জানে না সুদ মানেই বৈষম্য। এই যে বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন, এত আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর যুদ্ধ তো বৈষম্য, বাঙালি আর অবাঙালি বৈষম্য দূর করার জন্য, ২০২৪-এর আন্দোলন সেই বৈষম্য দূর করার জন্য। অথচ কোন দেশের অর্থনীতিতে সুদ যদি থাকে, আল্লাহর জাতে পাকের কসম করে বলা সম্ভব, ওই দেশে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে।